বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত লাইক বাজারে রূপান্তরিত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে গতকাল গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা বিদ্যালয়ের গ্রিল বেঁকিয়ে মিড ডে মিলের রান্নাঘরে ঢুকে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া জিনিসের মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডার, বড় কড়াই, ঢাকনা, ডেচকি, 4টি বালতি, প্রেসার কুকারের ঢাকনা, চায়ের সসপ্যান ও কিছু থালা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত গড়াই জানান, স্কুলের প্রবেশদ্বারে কোনো গেট নেই এবং চারদিকের প্রাচীরও খুব নিচু হওয়ায় সহজেই যে কেউ ভেতরে ঢুকে পড়তে পারে। তিনি বলেন, প্রায়ই স্কুল প্রাঙ্গণে মদের বোতল পড়ে থাকতে দেখা যায়, যা নিরাপত্তাহীনতার প্রমাণ। ঘটনার পর প্রশাসনের কাছে প্রবেশদ্বারে গেট বসানো এবং প্রাচীরের উচ্চতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। আমি 10টা 25 নাগাদ স্কুলে ঢুকি। ঢুকে দেখছি আমাদের রান্না দিদিরা আগেই চলে আসে। ওরা তালা খুলতে পারছে না। আমাকে সঙ্গে সঙ্গে বললো যে মাস্টারমশাই তালা খুলছে না। আমি তালা খুলতে যাই। তালা খুলতে গিয়ে আমিও চাবিটা ঢোকাতে পারছিলাম না। তখনই আমার উপর দিকে লক্ষ্য পড়ে। দেখি গ্রিলটা বাঁকানো। তাকলে আমি কোনো মতেই খুলতে পারলাম না। সঙ্গে সঙ্গে রান্নাঘরের আমি দেখলাম যে রান্নাঘরের ছিটকিনি ভাঙা অবস্থা রয়েছে তো, এবং গ্রিলটা বাঁকানো রয়েছে। আমি তখন কনফার্ম হয়ে গেলে কিছু একটা ঘটনা ঘটেছে। আমি সঙ্গে সঙ্গে এখানে স্থানীয় 2-4 জনকে ডাকলাম। আমাদের ম্যাডামরা সব চলে এসেছেন। তার মধ্যে আসার পর দেখছি আমরা গ্রামবাসীকে নিয়ে তালাটা ভাঙা করলাম। ভাঙা গিয়ে দেখছি রান্নাঘরের আমাদের সিলিন্ডার নেই, ডেকচি নেই, রান্নার বাসনপত্র যেগুলো ওই গ্রিল দিয়ে বেরোয় সেগুলো কিন্তু সবগুলো বের করে নিয়ে চলে গেছে। বড় জিনিস যেটা বড় ডেকচি, সেটা বড় কড়াই নিতে পারে নাই। বাকি 5টা বালতি, থালা, কড়াই, ছোট কড়াই, চায়ের সসপ্যান, ঢাকনা, খাবারের ঢাকনা যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সব নিয়ে চলে গেছে। আমাদের এখানে কিন্তু খুব এখন ইদানিং অত্যাচার হয়েছে। বিশেষ করে আমাদের গেট না থাকার জন্য কিন্তু স্কুলে খুব সমস্যা হয়। বিশেষ করে এইখানে এই প্রাচীরের ওই পাড়েই আসে সব পায়খানা টায়খানা করে দেয়। দুর্গন্ধে আমরা থাকতে পারি না। আমরা জানিয়েছি বিভিন্ন জায়গায় যে এটা অন্তত গেটের ব্যবস্থা হোক। স্কুলে একটা গেট থাকা দরকার। আর এরকম যদি দুষ্কৃতি দিনকে দিন বেড়ে যায়, চুরি বেড়ে যায়, তো আমরা স্কুল চালাবো কী করে? প্রায় দিন দেখেছি যে 2-একটা মদের বোতল পড়ে থাকে, 2-একটা নেশার জিনিস পড়ে থাকে। আমরা সেগুলো ফেলে দিই। ছেলেদের খারাপ লাগে, আমরা নিজেরাও সরিয়ে দিই। এটা আমরা প্রশাসনিক ব্যবস্থা চাইছি যাতে এটার গেট হয় আর এইরকম যেন চুরি না হয়। ইদানিং এর আগে কি হয়েছে স্কুলে? না, এর আগে যেটা হয়েছে জানলা দিয়ে কিন্তু কিছু বাসনপত্র থালা বের করে নিয়েছিল। সেটা হয়তো জানলা কোনো খুলেছিল জানলাটা নিয়ে, সেটা কয়েকটা থালা। কি জিনিস নেওয়া হয়েছে এটা আজকে একটা গ্যাস সিলিন্ডার, যেটা আমরা শনিবারই লাগিয়েছিলাম, ফুল সিলিন্ডার, একটা কড়াই, একটা ডেকচির ঢাকনা, 4টে বালতি, একটা ওই প্রেসার কুকারের ঢাকনা, কিছু থালা, চায়ের সসপ্যান। টাকা পয়সা কিছু না, টাকা পয়সা স্কুলে মিড ডে মিল যেখানে রান্না হয় সেখানে তো টাকা পয়সা থাকে না, আর ওখানে স্কুলে টাকা পয়সা থাকে না। টাকা পয়সা কিছু নেই। আপনারা তাহলে এখন কি চাইছেন? আমরা চাইছি যারা নিয়েছে সেইটা যেমন করে উদ্ধার হোক, আর পরবর্তী ক্ষেত্রে এরকম স্কুলে যেন কোনো ঘটনা ঘটে। কারণ এই তো আজকে আমি কী করে রান্না করব? আমি চেষ্টা করলাম, সঙ্গে সঙ্গে গ্যাসের দোকানে ফোন করলাম যে গ্যাস দেয়। তাকে বললাম যে আমাকে ব্যবস্থা করে দেন একটা সিলিন্ডার, আমার তো একদম ফাঁকা। বলছে আজকে আমি পারবো না, আমি কালকে দেখব। আমি মিড ডে মিল দেখি কি করা যায়। আর আচ্ছা, আপনারা দেখা যাচ্ছে গেট নেই। না, আমাদের গেট নেই। গেট না থাকার জন্য খুবই অসুবিধা হয়। বিশেষ করে কুকুর ছাগল ঢুকে যায়। আমাদের রান্নার খাবার জায়গাটা তবুখানি ঘেরা আছে বলে অসুবিধা খুব একটা হয় না, কিন্তু স্কুলে অত্যাচার বাড়ে। আমরা তো 3:40 পর্যন্ত থাকি, তারপরে কিন্তু স্কুলে যে কী অত্যাচার হয়, অফিস থাকে 5টা পর্যন্ত, তারপরে কিন্তু অত্যাচার হয় গেট না থাকার জন্যই। লিখিত অভিযোগ করব। পুলিশ কী বলছে? পুলিশ আমরা থানাতে জানিয়েছি। এই তো ঘটনা ঘটলো, তখন 10:30টার সময় আমরা এসে জানতে পারলাম। এইবার দেখি আমরা থানায় যাব, লিখিত অভিযোগ দেবো। আমার নাম রঞ্জিত গড়াই। মানে লাইকবাজার রূপান্তরিত বুনিয়াদী বিদ্যালয় প্রধান শিক্ষক। আমি প্রধান শিক্ষক। বীরভূমের শান্তিনিকেতন থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।